আমাদের যে নিয়মিত কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা রক্ষা সহ অপরাধ দমনের যে নিয়মিত কর্মকাণ্ড, আমরা সেটার বাইরে এই হকার উচ্ছেদে আমাদের অধিকাংশ সময় দেয়। তাতে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা সুনির্দিষ্ট একটা সমাধান বের করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি নোট, ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজকে যে হকার উচ্ছেদ কর্মসূচি একটু আগে অনুষ্ঠিত হলো, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত ডিসি ট্রাফিক স্যার, উপস্থিত ছিলেন আমাদের দোকানগুলো বসে, তারা যদি মেইন দোকানদাররা যদি একটু দায়িত্ব নেয় তাহলে পুলিশে লাইবেল করলে এর কিন্তু সমাধান হবে না। আবার আমরা যারা ক্রেতা, যারা কিনি, তাদেরও কিন্তু দায়িত্ব আছে, তারাও যদি এই ফুটপাত থেকে কেনা পরিহার করে। কারণ আমরা শুনেছি যে এখানে একটি নির্দিষ্ট জায়গা কিন্তু নির্ধারিত আছে, নাম লেগে পড়ে। এই মাঠে যদি তারা চলে যায় তাহলে সুন্দরভাবে কিন্তু মার্কেটটি পরিচালিত হয়। তো আমার আহ্বান থাকবে, এখানে মালিক সমিতির লোকজন আছেন এবং মালিক সমিতির যে আপনাদের মেইন যে দোকানের সামনে ফুটপাত বসবে, এই সমস্ত দোকান মালিকরা যেন এর দায়িত্ব নেয়, যাতে ভবিষ্যতে বা আজকে থেকে এই মিটিং এর পর থেকে কোনো মেইন দোকানের সামনে যেন ফুটপাতের কোনো দোকান না বসে। এটি আপনাদের দায়িত্ব নিতে হবে। আপনারা যদি দায়িত্ব নেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর আমি একই সাথে ডিসি নর্থ হিসাবে এবং আমাদের আরো কথা বলবেন, আমরা মাঝে মাঝে এই অভিযান পরিচালনা করবো। তো আপনাদের সহযোগিতা প্রয়োজন ভবিষ্যতে, যাতে সিলেট নগরী আরো বেশি বাসযোগ্য হয়ে ওঠে। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আর আরেকটি কথা না বললে নয় যে এরপর থেকে আমরা যখন অভিযান করবো আমরা কিন্তু আইনগত ব্যবস্থা দিব। আমরা সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন মহলের সাথে রাখবো এবং আমরা কিন্তু এরপরে ফুটপাতের মালামালকে আমরা কিন্তু দায়িত্ব দিয়ে নিই। কোনো না করতে হয়, আপনারা আমাদের সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে। এবারে আমাদের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব ট্রাফিক ডিসি মহোদয় জনাব মাহমুদুর রহমান, উনি কিভাবে আমাদের এই সিলেট মেট্রোকে ফুটপাত মুক্ত করবেন এই প্রত্যাশা রাখি, ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি এবং লোকাল মালিক সমিতির নেতৃবৃন্দ সমন্বিত উদ্যোগে আয়োজিত এই উচ্ছেদ কার্যক্রমে আমাদের সাথে উপস্থিত ছিলেন ডিসি নর্থ মহোদয়, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার পুলিশ বিভাগের সকল পর্যায়ের সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী। আপনারা জেনে থাকবেন যে দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখছি, যাতে সিলেট এই পূর্ণভূমি এবং প্রকৃতি কন্যা এই সিলেটকে কিভাবে সুন্দর রাখা যায়। এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসেন, তারা যাতে সিলেটের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে পারেন, যাতে এটাকে একটি জঞ্জালের নগরী হিসাবে পরিগণিত না হয়, সেই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। আজকে আমরা এই কাজে আমাদের সাথে সহযোগী হিসাবে ব্যবসায়ী নেতৃবৃন্দকে পাওয়ার কারণে আজকে এটি একটি আলাদা মাত্রা পেয়েছে। এই জন্য আমি ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পুলিশ বিভাগের পক্ষ থেকে, ক্রাইম ডিভিশন এবং ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে প্রতিনিয়ত আমাদের এই কার্যক্রম চলমান আছে এবং আমি নিশ্চয়তা দিচ্ছি যে এটা অব্যাহত থাকবে। তবে আমি যেটি বলতে চাই, এর আগে কিন্তু এই সড়ক একদম পরিষ্কার ছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে কাদের ইন্ধনে এই হকাররা আবার রাস্তায় ফিরে এসেছে, সেটিও আমাদের ভেবে দেখা দরকার। আমি ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, আপনারা ভেবে দেখেন যে কে ইন্ধন দিয়ে এই হকারদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, লালদিঘির পাড় থেকে কে তাদেরকে নিয়ে আসছে। যেখানে সমস্যা সেখানে সমাধান করতে হবে, গায়ে ঔষধ দিয়ে সারিয়ে তুলতে হবে। এখন আমরা প্রতিনিয়ত এই চোর পুলিশ খেলি, আমরা আসি তারা চলে যায়, আবার আমরা চলে গেলে তারা এসে বসে। এটা একটি হাস্যরসে আসলে পরিণত হচ্ছে, যেটি কিছুটা আমাদের জন্য বিরক্তির উদ্রেক করে। আমরা এই বিরক্তি বোধ করতে চাই না, আমরা আসলে কাজের কাজটা করতে চাই। আমরা চাই সিলেট নগরীতে যার যেখানে অবস্থান সে সেখানে চলে যাবে এবং সে শান্তিপূর্ণভাবে তার ব্যবসা পরিচালনা করবে। আমরা কারো পেটে লাথি দিতে চাই না। আপনি আপনার অবস্থানে চলে যান, আপনি সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করেন, আমাদের তরফ থেকে যত ধরনের সহায়তা আছে আমরা করবো ইনশাআল্লাহ। এবং আমি ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সিলেটবাসীর কাছে অনুরোধ করব, আপনারা এই হকারদের রাস্তায় হকারদের কাছ থেকে কেনা পরিহার করুন। আমি এর মধ্যে এক নারী কাস্টমারের সাথে হকারদের যে মিসবিহেভ সেটি ভাইরাল হয়েছে এবং সেটি অত্যন্ত দুঃখজনক। এগুলা প্রত্যাশা করা যায় না। সুতরাং হকাররা তাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাক, সেই বিষয়ে আমি সিলেট মহানগরবাসী সহ সকল ব্যবসায়ী নেতৃবৃন্দর কাছে অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা সবাই মিলে এই সিলেটকে জঞ্জাল মুক্ত নগরী, সুন্দর নগরী, শান্তির নগরীতে পরিণত করব, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আর কি বলবো বলেন? প্রতিদিন আমরা যাচ্ছি, প্রতিদিন আমরা প্রতিদিনই হবে। ইনশাআল্লাহ। তবে স্যার আমরা চাই প্রতিদিন অভিযানটা যেন হয়, যাতে আমরা সবাই আপনার সহযোগিতা করবো আপনাদেরকে। ধন্যবাদ সময় থেকে আমরা দেখা যে আমরা আসলে এই যে সিলের যে আমি আপনারা জানেন যে গতকাল থেকে কিন্তু আমি একটা ভিডিও দিচ্ছিলাম এই যে ফুটপাতের এই যে গাড়ির বা টঙের দোকানগুলো বা রাস্তাগুলো যে দখল করে আছে ফুটপাতগুলো, আপনারা জানেন যে ঠিক তারই প্রেক্ষিতে কিন্তু তো আজকে এই যে কর্মসূচি হইলো এই ফুটপাতের রাস্তাগুলো নিয়ে সময় থেকে আমরা সবসময় চেষ্টা করি আমরা সিলেটের সকল আপডেট করে আমরা দেখার চেষ্টা করলাম আপনারা এই যে অভিযানে হইলো আমরা সরাসরি আপনাদের কাছে চলাম আপনারা যে যেখান থেকে আমরা সিলেট ধন্যবাদ।